হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 5টা। সকাল 4:30টার সময় আমার ঘুমটা ভেঙে গেছে। আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা কিন্তু একটা বুধবারের তোলা ভিডিও। তো ফ্রেন্ডস দেখো, বুধবার দিন কিন্তু সকালবেলা 4:30টার সময় আমার ঘুমটা ভেঙে গেছে। মানে গত রাতে না প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল, আর গলাটাও বসা বসা ছিল। তোমরা তো আগের ভিডিওতে আমার গলা শুনে বুঝতেই পেরেছো। সেই কাশির কারণে কিন্তু আমি একদম ঘুমোতে পারিনি। রাত্রিরে 3টে থেকে আমি জাগা রয়েছি, তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। 4:30টার দিক করে আবার আমার ঘুমটা ভেঙে গেছে। তো 4:30টার দিক করে যখন ঘুমটা ভেঙে গেছে আর শুয়ে থাকিনি, একটু এদিক ওদিক করে উঠেই পড়েছি। যখন একটু আলো ফুটেছে তখন কিন্তু উঠে পড়েছি, আর তারপরে দেখো উঠেই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। গতকালের অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো সব অগোছালোভাবে পড়েছিল। তো প্রথমে কিন্তু সেগুলো আমি ভাঁজ করে পাট করে রেখে দিলাম বিছানার উপর। পরে এগুলো আলনায় রেখে দেবো। আর দেখো আমার বর আর আমার পুচকে কিন্তু এখনও ঘুমোচ্ছে। তারপরে কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর ঝাড় দিয়ে নেওয়ার পরে কিন্তু দেখো বালতি আর মোছার লাঠি নিয়ে চলে এসেছি মুছতে। আজকে একটু সকাল সকাল ঘুম ভেঙে গেছে, যেহেতু সকাল সকাল কাজটাও করে নিলাম। তারপরে আবার আজকে আমার একটু বেরোতেও হবে, যেহেতু সামনেই 25শে বৈশাখ। তো 25শে বৈশাখের জন্য মেয়ের কিন্তু নাচের অনুষ্ঠান রয়েছে, আর নাচের অনুষ্ঠানের জন্য তো জানো অনেক জিনিসপত্র কিনতেই হয়। তো সেই সব জিনিসপত্র কিন্তু আমার কেনা হয়নি। আগে যে কটা ছিল আর বাকি কিছু জিনিস কিন্তু কেনা বাকি রয়েছে। তো সেই কারণে কাজগুলো একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে, তাই জন্য কাজগুলোও করে নিচ্ছি। আর আজকে ভাবলাম যে সকালবেলা যখন এত তাড়াতাড়ি উঠেই পড়েছি, তো পুজোটা আজকের আমিই করে ফেলি। তার জন্য কিন্তু স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন কিন্তু আমি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নেব। যখন আমি ঘর মুছি তখন তো বাসি জামা কাপড় থাকে, তার জন্য কিন্তু আমি ঠাকুরের ঘরে ঢুকিনি। তো এখন কিন্তু আমি স্নান করে এসে তারপরে আমি ঠাকুরের ঘরটাও পরিষ্কার করে নিলাম ভালো করে। আর ভালো করে পুরো জায়গাটাও মুছে নিলাম। মুছে নিয়ে চলে যাব একদম নিচে। আর নিচে গিয়ে একদম বাসনগুলো ঠাকুরে ধুয়ে নিয়ে আসবো, আর ফুলগুলোও তুলে নিয়ে আসবো। দেখো আমাদের গাছ, এই যে ফুলগুলো তুলেছি সবই কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল। আর এখন কিন্তু পুচকে উঠে পড়েছে ঘুম থেকে। আর ঘুম থেকে পুচকে যেহেতু উঠে পড়েছে, আর ও একটু কান্নাকাটিও শুরু করে দিয়েছে আমার কাছে আসবে বলে। কিন্তু এখন তার ওকে নিতে পারবো না, যেহেতু ওকে এখনও পুরো ফ্রেশ করা হয়নি। তো তার কারণে আমি কিন্তু একটু তাড়াহুড়ো করেই পুজোটা কোনো রকম দিয়ে নিলাম। তারপরে কিন্তু ওর ঠাকমি ওকে ভালো করে রেডি করে দিল, দিয়ে কিন্তু ও আমার কাছে চলে এসেছিলো। আর এদিকে ঐশী তো এখন মামা বাড়িতে রয়েছে। ওর যেহেতু গতকাল পরীক্ষা শেষ হয়েছে মঙ্গলবার, তো সেখানে যেহেতু নাচের রিহার্সাল চলছে, সেই কারণে কিন্তু ওখান থেকে স্কুল থেকে ভাই ওকে নিয়ে মামার বাড়ি চলে গেছে, আর ওখানেই ও রয়েছে। আর এই কয়েকটা দিন ও ওখানেই থাকবে, প্রত্যেক দিন রিহার্সাল রয়েছে। এখান থেকে তো আর প্রতিদিন গিয়ে এখন করা সম্ভব না, তার জন্য কিন্তু ওখানেই রেখে দিয়েছি। তারপরে দেখো আমি ড্রেস পরে নিয়েছি। ড্রেস পরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি মেলে দিলাম। সকাল থেকে জামা কাপড় মেলারই সময় হয়ে ওঠেনি। আর তারপরে যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু আমি আলনায় পরিপাটি করে রেখে গেলাম, নাহলে এগুলো অগোছালোভাবেই হয়ে পড়ে থাকবে। আর এখন কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। মাঝখানে কিন্তু আমার খাওয়াও হয়ে গেছে, আর পুচকেকেও আমি খাইয়ে নিয়েছি। আজ বেরোতে আর বেশি লেট হবে না, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। কারণ এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর পড়ছে, যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ গরমটাও কিন্তু বাড়তে থাকবে। আর এদিকে যখন ঐশী নেই, তো ঐশী থাকলে একটু বেশি দেরি হয়। ও একটু লেজি টাইপের, শুধু এদিক ওদিক করতে করতে দেরি করে। যেহেতু ঐশী নেই, আমি আর পুচকে যাব। তো আমি আর পুচকে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাব। ভাবছি 10টার মধ্যেই বেরোনোর চেষ্টা করছি, হলে তো খুব ভালোই হয়। তো 10টার মধ্যেই কিন্তু আলটিমেটলি আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর 10:30 পৌনে 11টার মধ্যে কিন্তু বাড়িতেও পৌঁছে গিয়েছিলাম। আর সেখানে যাওয়ার পরেও কিন্তু আমি আবার চলে গিয়েছিলাম বাজারে। যে বললাম তোমাদের যে নাচের জন্য অনেক জিনিসপত্র কেনা বাকি আছে, তার কারণে আবার আজকে আমি যেহেতু বাড়ি ফিরবো, তো জামা কাপড়ও সেরকম নেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু দুজনে চলে যাব টোটো করে, তাহলেই হয়ে যাবে। গতদিন তো প্রচণ্ড কষ্ট হয়েছিল, কারণ রাস্তার ওপর থেকে টোটো পাইনি, সেই স্টেশনে আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে। তারপরে কিন্তু আমরা টোটো পেয়েছিলাম। আজকে জানি না কি হবে। তো দেখো আমি কিন্তু এখন পুরোপুরি রেডি, আর এক্ষুনি বেরিয়ে যাব। আর এখন দেখো
টোটো করে কিন্তু যাচ্ছি। আজকে কিন্তু টোটো পেতে বেশি কষ্ট হয়নি, আর গিয়েই কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিলাম দোকানে। দেখো দোকানে যে কিনছি, এই জিনিসগুলো কি কিনছি বলো তো, যে লেসগুলো হয় না, যে পার হয়, সেই পারগুলো কিনছি। ওর একটা নাটকের ড্রেস আছে, তো সেই নাটকের ড্রেসের মধ্যে এই যে এই পারগুলো গোল্ডেন কালারের বলছি, সিলভার কালারের যে জড়িগুলো হয় সেই জড়ির পারগুলো বসাতে হবে। আর এদিকে এসছি যে কালো ইনারটা কিনতে। কালো লেগিংস ওর আছে, কয়েকদিন আগেই কিনেছি, তো এখন কিন্তু কালো ইনারটাও কিনে নিচ্ছি। তো অনেক দিন ধরে এই কালো ইনারটা খুঁজছিলাম, কিন্তু সেরকমভাবে পাইনি। আজকে কিন্তু এই দোকানে গিয়ে পেয়ে গেলাম। আর কিন্তু গেছিলাম কসমেটিক্সের দোকানে, আর এই যে কসমেটিক্সের দোকানে গিয়ে বেশ কয়েকটা জিনিস আমি কিনেছিলাম, যেমন টিপ, কানের দুল, তারপরে ক্লিপ, তারপর ওর যাবতীয় যা যা নাচের মেকআপ টেকআপ কয়েকটা জিনিস লাগে, তো সেগুলো কিন্তু আমি কিনেছিলাম। পরে হয়তো তোমাদের কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এইসব কিনতে কিনতে যখন আমি বাড়ি ফিরি তখন কিন্তু প্রায় 1-1:30 বাজে। আর বাড়িতে যখন গেছি, বাড়িতে যাওয়ার পরে পুচকেকে একটু স্নান করানো হয়েছে। স্নান করানোর পরে কিন্তু মা ওকে খাইয়ে দিয়েছিল, আর খাইয়ে দেওয়ার পরে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর ও ঘুমিয়ে পড়েছে, সেই ফাঁকেই কিন্তু আমি আর আমার ভাই বেরিয়েছি। আর ওই কারণেই কিন্তু আমার ভাই আমাকে ভিডিওটা করে দিতে পেরেছে, নাহলে আমার পক্ষে একা একা ভিডিও করা কিন্তু সম্ভব হতো না। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর দেখো এখন কিন্তু খেতে বসেছি। মা মনাকে খাইয়ে দিচ্ছে ঐশীকে, আর এদিকে মা রান্না করেছে। কী রান্না করেছিল, শাক ভাজা করেছিল, ডাল করেছিল, তারপরে মোচা করেছিল, আর করেছিল চিংড়ি মাছ ভাপা। এইসব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। এসে কিন্তু দেখো আবার সেই কাজ শুরু, মানে সারাদিনই একটার পর একটা চলতে থাকে। এসেই কিন্তু আগে বাথরুমে চলে গেলাম। বাথরুমে গিয়ে কিন্তু পুরো ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে জামা কাপড়গুলো যেগুলো পরে গেছিলাম সেগুলো কিন্তু ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এখন কিন্তু এগুলো আমি মেলে দিচ্ছি। আবার এখন পুচকের জন্য রাতের খাবারটা করতে হবে, করে ওকে খাওয়াতে হবে। সারাদিনে মানে ক্লান্তিতে আমিও গত রাতে ঘুমোতে পারিনি, তো আজকে তো বেশ অনেকটাই ক্লান্ত, আর সারাদিনই এটা ওটা চলেছে। তারপরে কিন্তু আমরা আবার বিছানা করে শুয়ে পড়েছিলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব